খালি বৃষ্টি নয়, শুধু পাথর আর পাথর। এইরকম পাথর আমার জন্মের পরে প্রথম দেখলাম। এরকম পাথর জীবনেও দেখিনি, এই প্রথম এত বড় বড় পাথর বৃষ্টি দেখলাম। এই শিলা বৃষ্টির কারণে ধানে ফলন কম হবে, অর্ধেক হয়ে যাবে ফলন। আমার দেখা মতে আমি দেখলাম যে একটু পাথরগুলো মোটামুটি 300 গ্রামের নিচে হবে না, 300 গ্রামের নিচে অবশ্য হওয়ার কথা নয়। কিন্তু খালি বৃষ্টি নয়, শুধু পাথর আর পাথর। এইরকম পাথর আমার জন্মের পরে প্রথম দেখলাম। আসলে এই কঠিন একটা বিষয়, আর দেখার মধ্যেও মানে কি এনজয় করছি। কিন্তু আসলে আল্লাহর প্রাকৃতিক একটা বিষয়। জানি না, আল্লাহ মাফ করুক আর যেন এইভাবে না হয়। এদিকে ধান ক্ষেত ফসলে অনেক ক্ষয়ক্ষতি হবে। এই যে দিনাজপুরে রামসাগরে ব্যাপক পরিমাণ পাথর হয়েছে, তো আমি দেখার জন্য আসলাম। আসার পরে দেখতেছি ব্যাপক পরিমাণ পাথর রাস্তায় পড়ে আছে, বিভিন্ন মানুষজন দেখার জন্য দেখতেছে। অবাক কাহিনী, আমার জীবনে আমি দেখিনি, প্রথম আমি দেখলাম এত বড় পাথর জমিনে পড়ে আছে। ধানের একদম খুব ক্ষতি। এখন গামড়ের টাইম, ধান গামড়ে গিয়েছে, এখন গামড়টা ফাটে গিয়েছে, ধানের ফলন কম হবে, ফলন অনেক কম, অর্ধেক হয়ে যাবে ফলন। এই শিলা বৃষ্টির কারণে, এই শিলা বৃষ্টি এখন তো ওর সময়, এই সময় শিলা বৃষ্টি হলে তো সব শেষ। ধান দেখেছেন শিলা বৃষ্টি কত বড় বড়, একটা গাছের উপর পড়লে সব গাছ একদম গামড় ফাটে যাবে, গামড়টা থাকবে না। এরকম পাথর জীবনেও দেখিনি, এই প্রথম এত বড় বড় পাথর বৃষ্টি দেখলাম। আপনার বেলা 3টা থেকে আপনার হচ্ছে 2:45 থেকে শুরু হয়েছিল এরকম পাথর বৃষ্টি। আম গাছ থেকে শুরু করে সব গাছপালা মনে করেন যে ভেঙে চুরমার হয়ে গেছে, পাতা টাতা পরে শেষ হয়ে গেছে। মানে একরকম ভালো লাগছে, সবাই এনজয় করছে এটা। ধান এগুলা পাথরের জন্য বহুত ক্ষতি হয়েছে। ধান মনে করেন এগুলা ফলন তো ভালো হবে না, কঠিন পাথর। এখানে আমার এখানে খুব প্রচুর পাথর। Well done, side by side, free.